যাতে অন্যরা শান্তিপূর্ণভাবে অন্য দেশত পৌঁছে দিতে পারে। তো এন খুশির দিনের কথা নয়। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1971 সালে তিনি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 71-এর মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন। 1974 সালে তিনি বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে উদ্যোগী হন। পরে দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন তিনি। পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। দারিদ্র্যের বিরুদ্ধে তার নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বোচ্চ এই সম্মান পেয়েছেন। এজন্য 2006 সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। এই পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কার ভূষিত হয়েছেন। 28 জুন তার জন্মদিনকে গত এক দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার এই মডেল পৃথিবীর 40টির বেশি দেশে 130টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে। এছাড়া পৃথিবীর 80টির বেশি বিশ্ববিদ্যালয়, কলেজে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবন আদর্শ নিয়ে গবেষণা করা হয়। এখন পর্যন্ত 28টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে 60টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। 130টির বেশি সম্মাননা পেয়েছেন। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। গত কয়েক দশকে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শক্তি সহ 50টির বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।